আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছোটো বড় আল্লাহ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, মানুষকে ভয় দেখানো হারাম, মানুষকে ভয় দেখানো হারাম। আমরা কাউকে ভয় দেখাতে চাই না। দুনিয়ার অন্য কোনো দেশের মানুষকে তো নাই, নিজের দেশের মানুষ, আপন দেশের মানুষ, বাংলাদেশের কোনো মানুষকেও ভয় দেখাতে চাই না। আমরা বারংবার শুধু সতর্ক করছি যে আল্লাহর রসুল আমাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। দেখুন, দুনিয়াতে যে ঘটনাগুলি 3 দিনে ঘটে যাচ্ছে তা একটু বলতেছি। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক করে দিয়ে বলেছিলেন 3 দিনের মধ্যেই সব ঘটনাগুলি আন্তর্জাতিক সমস্ত সংস্থাগুলির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে খবরের জন্য। দিমিত্রি মেদভেদেভ কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে রাশিয়া তার নিউক্লিয়ার ডক্ট্রিন নিয়ে চুপচাপ বসে থাকবে না, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণে যদি রাশিয়া তুলোধুনা হয়ে যায়, রাশিয়ার যে অটোনমিক পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা আছে সেটাকে সে আরও শার্প করে তুলছে এবং সেটাকে সে ভুলে যায়নি। এর বিরুদ্ধে প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার নৌসীমানার ঠিক বাইরে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার সিদ্ধান্ত নেন, যা দুনিয়াতে এই গত কয়েকদিনের ভিতরে আর ঘটেনি, আগেও ঘটেনি। এটা আমাদের 1961 সালের কিউবা মিসাইল ক্রাইসিসের কথা মনে করে দেওয়া হচ্ছে। এখন খালি পরিস্থিতি উল্টা। তখন ছিল আমেরিকার সীমানার বাইরে, এখন রাশিয়ার সীমানার বাইরে আমেরিকান সাবমেরিন অবস্থান করছে। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট যখন এই সিদ্ধান্ত দিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এটা আজকেরই খবর, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট বাংলায় বলেছেন, স্পষ্ট সুরে বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাচ্ছি বা তৃতীয় বিশ্বযুদ্ধে টের পাচ্ছি। কাজেই আমাদেরকে সতর্ক হওয়া দরকার, অসম্ভব সতর্ক হওয়া দরকার। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটাও অবিশ্বাস্য। একই দিনে চাইনিজ প্রতিরক্ষামন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অবিশ্বাস্য, অভূতপূর্ব। চীনের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ কথা বলে বা কথাবার্তা বলতে চায় বা কেউ সন্দেহ পোষণ করে, তাহলে জাপান এবং দক্ষিণ কোরিয়াতে মার্কিন ঘাঁটির উপর, একদম সুনির্দিষ্ট করে বলেছেন, জাপান এবং দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আঘাত হানা চীনের জন্য দায়িত্ব হয়ে দাঁড়াবে। এরকম কোনো কথা এর আগে কখনোই শোনা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং, আমরা ব্রিক্স নিউজ রয়টার্সের মাধ্যমে বরাত দিয়ে জানাচ্ছি, প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট করে বলে দিয়েছিলেন 3 দিন আগে যে আমরা কারো কথা শুনে আমাদের কোনো জিনিসপত্র কিনবো না, কাজে আমেরিকার নিষেধাজ্ঞা আমরা মানি না। আজকে আরও স্পষ্ট করে বলেছেন, সারা দুনিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য আমরা মানি না, সারা দুনিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য আমরা মানি না। অর্থাৎ সমস্ত দিকেই পৃথিবী উত্তপ্ত অবস্থায় চলছে। কোন সময় কোন বিষয় নিয়ে, সামান্যতম বিষয় নিয়েও যুদ্ধ শুরু হয়ে যায়, এ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। আমি বাংলাদেশ সামরিক বাহিনীর প্রত্যেক সদস্যকে বলবো যে তৈরি হওয়ার জন্য। এমনটা না আগামীকাল সকালবেলায় যুদ্ধ লাগবে, কিন্তু আমরা যেন যুদ্ধের জন্য ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করি। আবার কথা বলছি কিছুক্ষণ